বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে। আজকের বিষয়টা হচ্ছে তোমার পার্টনার তোমাকে তুমি এত করা সত্ত্বেও তোমাকে ইগনোর করলো কেন, সেটা দেখে নেব বিষয়টা। এবার দেখে নেওয়ার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আজকে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা আমার এই চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে। বেল বটনটা দাবিয়ে দিয়ে তোমরা অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে তোমরা আমার ভিডিওটা যেমন দেখতে পাবে, তেমন কি হচ্ছে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেল। তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেলে কিন্তু তাহলে রিডিংটাও 100% হবে। আর যার হাতে যখনই এটা পড়ুক না কেন, ভাববে যে ডিভাইন তোমাদের কিছু অ্যান্সারের জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা এখন পড়েছে। আর যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং করতে চাইছো, বা ব্যবসার জন্য, কেরিয়ারের জন্য, তোমাদের সম্পর্কের জন্য ক্রিস্টাল নিতে চাইছো, প্রত্যেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে কোন নাম্বারে, 8360291337। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ইগনোর কেন করলো। তাহলে তার আগে দেখে নেব যে হ্যাঁ, তোমার পার্টনার কাল রাত্রিরে তোমাকে নিয়ে কি ভেবেছিল। দেখো, এইটা হচ্ছে তোমার পার্টনার তোমাকে নিয়ে ভালোবাসাটা কিন্তু কিপ্টের মতো এখনও কোথাও গিয়ে তোমার পার্টনার আগলে রেখেছে। দেখতে পাচ্ছ ভালোবাসা, এখানে 4 অফ পেন্টাকলস এসেছে। সে কিন্তু মানে যেমন টাকা পয়সায় কিপ্টে, ভালোবাসাতেও সে কিপ্টে। ভালোবাসাটাকে দেখো এখনও সব কিছু কিপ্টের মতো আগলে রেখেছে। এটা সে ভাবছে আমার মধ্যে যে ভালোবাসাটা রয়েছে এখনও আমি সেইটা কোথাও গিয়ে তার প্রতি একটা আমার ভালোবাসা রয়েছে, যত্ন করে রেখে দিয়েছে। আবার ভাবলো যে এখানে কোট মানে সে তো ইমোশনাল মানুষ, আগেই বলেছি যে ইমোশনাল মানুষ। তো তার সে ভাবছে যে এখানে দেখো এটা যে কার্ডটা এসেছে এটা চন্দ্রের কার্ড। তা সে ভাবছে এখানে ভালো মন্দ কোর্ট কেসে একটা ডিসিশান তো যাই হবে না কেন, ভালো মন্দ একটা ডিসিশান তো অবশ্যই অবশ্যই আসবে। সেটাতে একটা সেই চিন্তাটাও তোমাকে নিয়ে করেছে। আর কোথাও গিয়ে যে সে একটা আবদ্ধে আটকে আছে সেইটাও সে ভাবছে যে চারিদিকে আমি একটা বন্ধনে আবদ্ধ হয়ে আছি। এটাও কিন্তু ভাবলো কাল রাত্রিরে তোমার। আর ভাবলো যে আমি একদিকে কিন্তু সব দিয়ে গেছি, তোমার জন্য কিছুই করিনি। এবার সে কিন্তু ভাবছে তোমার জন্য কিছু একটু করার দরকার আছে। একদিকে সে দেখো দিয়ে গেছে, আর তুমি, সে কিন্তু কাইন্ড হার্টেড পারসন, কিন্তু সত্যিই সত্যিই সে কাইন্ড হার্টেড পারসন, যে যা বলে করে যায় তার জন্য। কিন্তু কিন্তু কোথাও গিয়ে সে দেখো তুমি ভিক্ষা নিয়ে বসে আছো, তোমার জন্য কিন্তু কিছুই করেনি। এটাই সে ভাবছে। এবার তুমি কি ভাবলে? তুমি ভাবলে যে দেখো, তুমি ভাবলে যে আমাদের এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে তুমি ঈশ্বরের পায়ে ছেড়ে দিয়েছো। আর তুমি ঈশ্বর বিশ্বাসী একজন প্রকৃত মানুষ। তোমার মধ্যে একটা মানে কি বলবো, শাসন করার যে পাওয়ার, সেই পাওয়ারটা আছে। তুমি ন্যায়বাদী মানুষ। তুমি কখনো, তো বন্ধু, তুমি কখনো মানুষকে ঠকাও না, যা করো ন্যায় পথে চলো। তবে অনেক বন্ধুরা আমার যারা আছে তাদের কিন্তু ভিতরের জিনিস সহজে তারা বাইরে প্রকাশ করো না। তুমি কোথাও গিয়ে আইসোলেটে চলে গেছো, সেখান থেকে তোমাকে কেউ তোমার দিকে আসতে পারছে না। শারীরিক মানসিক দিক থেকে তুমি আইসোলেটে রয়েছো। আর কি তুমি ভাবছো? দেখো এখনও তুমি তোমার পার্টনারের জন্য 6টা মাস ওয়েট করছো, যে আমি অনেক পরিশ্রম করেছি, 6টা মাসের মধ্যে যদি কোনো সফলতা আসুক, না হলে তুমি মুভ অন করে চলে যেতে চাইছো। এবার মূল বিষয়ে দেখো ঢুকে যাই। এখানে হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ইগনোর করেছে কেন। দেখো কেন ইগনোর করেছে, এখানে আসছে পেজ অফ ওয়ান্স এসেছে। যখন তোমার পার্টনার এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, এর কারণ ইগনোর কেন করলো তোমাকে, পেজ অফ ওয়ান্স এসেছে। এই সময়টা তোমার পার্টনারের পক্ষে ভালো ছিল না।
তোমার পার্টনার দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই মুহূর্তটা সে দাঁড়াতে পারেনি। কেন? চন্দ্র তার ফেভারে ছিল না, চন্দ্র মনের কারক, মনে তাকে সায় দেয়নি। আর কি কার্ড এসেছে দেখে নি বন্ধু। আর যেটা এসেছে সেটা হচ্ছে 3 অফ ওয়ান্স এসেছে। দেখো সেখানে থার্ড পার্টি একটা কিন্তু ছিল, তোমাদের দুজনার মাঝখানে থার্ড পার্টি একজন ছিল। সেই থার্ড পার্টিকে সামলাবে না তোমাকে সামলাবে, এই পরিস্থিতিতে দ্বন্দ্বে পড়ে গেছিলো। তাই জন্য তোমাকে ইগনোর করার কি কারণ আছে? দ্য ম্যাজিশিয়ান। তার বডি ল্যাঙ্গুয়েজে বলো, তার মনে বলো, কোথাও কিন্তু একটা আনন্দ ছিল না। তার মাথার মধ্যে একটা নেগেটিভ কিছু একটা ঘুরপাক খাচ্ছিল। সেই কারণেও কিন্তু সে চেষ্টা করতে পারেনি। আর কি বলতো, সে চেয়েছিল কিছু একটা ম্যাজিকের মতো করতে, কিন্তু সেই পরিস্থিতিতে সে নিজেকেই দাঁড় করাতে পারছে না। তাহলে কি করে বলো ম্যাজিকের মতো সে জীবনটাকে পাল্টাতে পারতো? আর কি কারণে ইগনোর করেছে দেখে নি। 4 অফ পেন্টিকলস। দেখো তার কাছে সেই সময় পয়সা করে বেশি ছিল না, যতটা আছে কিপ্টের মতো কিন্তু সে ধরে রেখেছিল। ভাবছি তুমি থাকলে তোমাকে কিছু তো দিতে হবে, কিছু করতে হবে, সেই জন্য সে কিন্তু মেনলি পয়সা কড়ির ব্যাপারেই কিন্তু তোমাকে ইগনোর করেছে। আর থার্ড পার্টি, দেখো সেই সময়টায় সে কোথাও গিয়ে একটা ঝুলে গিয়েছিল। এখানে কি আসছে? দ্য হ্যাংড ম্যান আসছে, ঝুলে গিয়েছিল সে সেই সময়টায় গিয়ে। তার অনেক গুণ থাকা সত্ত্বেও ঝুলে গিয়েছিল, কিন্তু সে তখন সিদ্ধান্ত কোথাও গিয়ে বদল করতে হয়েছে। তাই জন্যেই তো সে থার্ড পার্টিকে নিয়ে চলে গেছিল। আর কি এখানে দেখো 10 অফ ওয়ান। তাকে মনে হচ্ছিল যে এই সম্পর্কটার থেকে একটুখানি বিরতি টানার দরকার আছে, কেননা অনেক সে ভেবেছে যে এই সম্পর্কের মধ্যে আমি অনেক এফর্ট দিয়েছি, তার ভাবনা এটা, অনেক এফর্ট দিয়েছি, অনেক সে তার ভিতর থেকে একটা ক্লান্তি, একটা নুয়ে পড়া ভাব তার ভিতরে চলে এসেছিল। তাই জন্য কিন্তু সে সম্পর্কটার থেকে একটা বিরতি টেনেছে। হ্যাঁ, আর কি এসেছিল না, দ্য টেম্পারেন্সি এসেছিল। হ্যাঁ, টেম্পারেন্সি হচ্ছে কোথাও গিয়ে তার মধ্যে কিছু জিনিস সবটা তোমাকে বলেনি, কিছু গোপনীয়তা তার মধ্যে ছিল, সে গোপন করে তার সে একটা দূরে কোথাও চলে গেছে। আর এক অফ কাপস সে একটা এখানে কি বলবো, এখানে লাভ প্যাশনকে রিপ্রেজেন্ট করে, কিন্তু তার একটা সাকসেস চেয়েছিল, সেটা কিন্তু সে করে উঠতে পারেনি। এইবার আমরা দেখে নেব যে এই কার্ডগুলোকে কোন কার্ড তোমার ক্ল্যারিফাই করছে। তাহলে বন্ধু এই যে দ্য পেজ অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে আমি দেখে নিই। আচ্ছা, পেজ অফ ওয়ান্স কার্ডটাকে দুটো কার্ড ক্ল্যারিফাই করছে, সেটা হলো এক অফ সোর্ডস। দেখো সে একটা সাকসেস চেয়েছিল কি না, পেজ অফ ওয়ান্স কার্ডটাকে ক্ল্যারিফাই করছে। পেজ অফ ওয়ান্স কার্ডটা কী ছিল, সে সেই সময় তার পরিস্থিতি ভালো ছিল না, দাঁড়ানোর চেষ্টা করেছিল, ভালো ছিল, কিন্তু সে কোথাও গিয়ে একটা তোমার সাথে সাকসেস চেয়েছিল। আচ্ছা, দেখতে পাচ্ছ এই কার্ডটা, দেখো সাকসেস চেয়েছিল তোমার সাথে। আর কি চেয়েছিল না, আর কি চেয়েছিল, দ্য পেজ অফ পেন্টিকলস, নতুন কিছু জীবনে পরিবর্তন আসুক, নতুন কিছু ঘটুক, এইটা কিন্তু সে জীবনে চেয়েছিল। আর কি দেখি এখানে কি আসছে, 3 অফ ওয়ান্স। এখানে থার্ড পার্টি তো ছিলই, ইন ফিউচার তার কোনো একটা বিপদ তো অবশ্যই ছিল। হ্যাঁ, এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে দেখিনি। এই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে নাইট অফ সোর্ডস। হ্যাঁ, সে দ্রুত কিছু একটা করতে চলেছে বা দ্রুত তোমার কাছে আসতে চলেছে। তোমার আর ক্ল্যারিফাই করেছে তোমার সাথে তার একটা রাগ জেদ, একটা তোমার মধ্যে কিন্তু তোমার ওপরে আসছে, তোমাকেও চাইছে, আবার তোমার উপরে রাগ জেদ দেখো একটা চাইছে, সে পরিশ্রম করে যাচ্ছে। এটা কিন্তু মঙ্গলের কার্ড, 9 অফ ওয়ান্স, মঙ্গলের কার্ড। আচ্ছা, এবার দেখে নি যে
এটা কি কার্ড এসেছে? দ্য ম্যাজিশিয়ান কার্ড। সে তার জীবনটাকে একটা ম্যাজিকের মতো করতে চেয়েছিল। তার কাছে পেন্টিকল, সোর্স, ওয়ান সব থাকা সত্ত্বেও কোথাও গিয়ে তার জীবনে আনন্দটাই ছিল না। তা সে ম্যাজিকের মতো সাজাবে। এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করলো? এই কার্ডটাকে ক্ল্যারিফাই প্রথম কার্ড যেটা করলো, দ্য হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা সে ঘোরাতে চেয়েছিল, কিন্তু কোথাও গিয়ে তার ভাগ্যের চাকা ঘুরলো না। কেন ঘুরলো না? এই সম্পর্কের মধ্যে সে এফর্ট দেয়নি। এখানে বলছে তুমি যাই করো না কেন তোমাকে এফর্ট দিতে হবে, তাই জন্যই তো সে ভাগ্যের চাকা দ্রুত কোনো কিছু সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে, এই জন্যেই তো ভাগ্যের চাকা ঘুরলো না। এইখানে কার্ড বলছে অবশ্যই তোমার আশার বাইরে লাক তোমার চেঞ্জ হতো, তুমি যা ভাবোনি তার চেয়েও বেশি তোমার লাক চেঞ্জ হতো, কিন্তু তুমি যে এফর্ট দাওনি সম্পর্কটার মধ্যে আর দ্রুত কোনো কিছু ডিসিশান নিয়ে ফেলেছো বন্ধুরা, তাই জন্য তোমার লাক চেঞ্জ হয়নি। আর তারপরে আর কেন হয়নি? তুমি ইমোশনাল প্রকৃতির মানুষ। দেখো দ্য পেজ অফ কাপস এসেছে, তুমি ইমোশনাল প্রকৃতির মানুষ, তোমার মধ্যে ইম্যাচিওর ভাব, তাই জন্য তো তোমার হাতের বাইরে সব কিছু বন্ধু আজকে চলে যাচ্ছে। এবার পরের কার্ডটা কি আসলো দেখে নি। এইটা হচ্ছে 4 অফ পেন্টাকলস, মানে তার টাকা পয়সাটাও সেই সময় কিন্তু খুব ভালো পজিশানে ছিল না, যতটুকু ছিল ততটুকুকে সে গিফটের মতো আঁকড়ে রাখতে চেয়েছে। তুমি থাকলে খরচটা বেশি হবে, তোমাকে কিছু প্রোভাইড করতে হবে। এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করলো? এই তোমার সাথে কিন্তু সে চেয়েছিল দ্য সান কার্ড, হাসি খুশি জীবন কাটাতে। আর কে ক্ল্যারিফাই করলো এই কার্ডটাকে? করলো থ্রি অফ কাপস। হ্যাঁ, 3 অফ কাপস এই কার্ডটাকে ক্ল্যারিফাই করলো। তোমার সাথে একটা পার্টি টাইম, কোয়ালিটি টাইম কিন্তু বন্ধু কাটাতে চেয়েছিল, কিন্তু সে কোনোটাই করে উঠতে পারলো না। এবার পরবর্তী কার্ড কি আসলো? তোমাকে ইগনোর করেছে কেন তার এটা দেখছি। দ্য হ্যাংড ম্যান, সে কোথাও গিয়ে হঠাৎ করে তাকে সিদ্ধান্ত বদল করতে হয়েছে। সে ঝুলে গিয়েছিল, এমন পজিশানে সে স্টাকড হয়ে ঝুলে গিয়েছিল। দেখো হ্যাংড ম্যানের কার্ড এসেছে, সেই জন্য সে কী করেছিল? হঠাৎ সিদ্ধান্ত বদল করতে হয়েছিল। সেই বদল করে তারতে ক্ল্যারিফাই করে কি আসলো না, সে দেখো কি আসছে, পেজ অফ ওয়ান। সেই মুহূর্তে সে দাঁড়ানোর কোনো পরিস্থিতি ছিল না, কিন্তু তার জীবনে কিন্তু প্রচুর গ্রোথ ছিল, কিন্তু সে দাঁড়াতে পারেনি। চন্দ্রের পজিশানটা একদমই তোমার বন্ধু ভালো ছিল না। আর দেখো এইখানে কি কার্ড এসছে? এই কার্ডটা উল্টো এসে গেছে। 4 অফ ওয়ান, যেটা ভিক্টরি হওয়ার কথা ছিল তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা কিন্তু উল্টো কার্ড এসে গেছে। তাই জন্য ভিক্টরিটা কোনো দিক থেকে বন্ধু হতে পারলো না, কোনো দিক থেকে হতে পারলো না। দেখতে পাচ্ছ, কোনো দিক থেকে হতে পারলো না। আচ্ছা, এইবার আমি দেখে নেব যেটা আসলো। এটা কি আসছে? টেম্পারেন্সি। এটাকে কি করলো না, কোন কার্ড ক্ল্যারিফাই ব্যালেন্স করতে চাইছে? দেখতে পাচ্ছ ব্যালেন্সের কার্ড আসছে। এটাকে ব্যালেন্স করার কথা ছিল, কিন্তু ব্যালেন্স করতে সে পারেনি। দেখো এখানে থার্ড পার্টি রয়েছে, বড় সমস্যাটা তোমার পার্টনার তোমাকে চিটিংবাজি, বিগ চিটার একজন চিটিংবাজি করে দিল তোমার সাথে। দেখতে পারলে বিগ চিটার। আচ্ছা, এইবার দেখে নিই কী কার্ড আসলো। এই কার্ডটা আসলো যে এটা হচ্ছে এক অফ কাপস। এটা তোমার পার্টনার কোথাও গিয়ে একটা লাভ প্যাশনকে তো রিপ্রেজেন্ট করে, ভালোবাসা চেয়েছিল তোমার কাছ থেকে, সাকসেস চেয়েছিল, সেখান থেকে সে একটা কোর্ট কেসে দেখো চলে গেছে, জাস্টিস সে করতে পারলো না। এখন তার আগামী দিনে একটা কোর্ট কেস চলছে, বা কোর্ট কেস চলবে, বা ভবিষ্যতেও ইন ফিউচার চলতে পারে, ক্ল্যারিফিকেশান। কিন্তু সেখানে গিয়ে তার কোনো একটা দ্রুত তাকে অ্যাকশান নিতে হতে পারে। পেজ অফ সোর্স, এই দুটো কার্ডটা এসেছে। এইবার আমি একটুখানি বন্ধু দেখে নেব যে
তোমার পার্টনারের মনে কি আজও তোমার জন্যে বিরহের আগুন জ্বলছে? দেখে নি যেটা হচ্ছে বিরহের, হ্যাঁ দেখি এখানে দেখাচ্ছে তোমার পার্টনারের কি আজও তোমার জন্য বিরহের আগুন জ্বলছে কি, সেইটা আমি দেখে নেব। দেখো সে চাইছে ভাগ্যের চাকা ঘুরুক, কিন্তু ভাগ্যের চাকা ঘুরুক বললে তো হবে না, কোথাও গিয়ে সম্পর্কে এফর্ট দিতে হবে, তবেই ভাগ্যের চাকা ঘুরবে। দ্রুত সিদ্ধান্ত নিলে হবে না। কিন্তু দেখো সে তো কোনো সিদ্ধান্ত নেওয়ারই ক্ষমতা নেই। সে বোর হয়ে ডিপ্রেশনে চলে গিয়ে একটা গাছের তলায় বসে পড়েছে। মূল্যবান জিনিস তার কাছে আছে সেটাও দেখতে পাচ্ছে না, ডিভাইন দিচ্ছে সেটাও সে পাচ্ছে না। কোথাও গিয়ে তার একটা মানে কি বলো স্বপ্ন পূরণ করতে চাইছে, কিন্তু স্বপ্ন পূরণ ফার্স্ট টু লাস্ট থাকলেই তবে স্বপ্ন পূরণ হবে। আর যতটা সে করে ফেলেছে আর একটু কাজ তার বাকি আছে, সেইটা করলেই তার স্বপ্ন পূরণ হবে। তার জীবনে দেখো অনেক অপরচুনিটি আছে, কিন্তু হ্যাঁ কিন্তু সেই অপরচুনিটি থাকা সত্ত্বেও তার যখন ইমাজিনেশান ইনটিউশন পাওয়ারটা বেড়ে গেছে, তাকে বলছে মনের কথা সে শুনছে, কেননা তোমাকে আজও সে গোপনে ভালোবাসে। দেখো তাই জন্য তোমাকে কিছু নতুন মানে কেয়ারিং হাজব্যান্ড তোমার সে হতে চাইছে, তোমায় কিছু প্রোভাইড করতে চাইছে। তারপর তোমার প্রতি কিন্তু তার একটা রাগ জেদও কোথার থেকেও আসছে। দেখো ভালোবাসার মানুষকে যদি প্রকৃত ভালোবেসে থাকে তাহলে তার প্রতি রাগ জেদ করা যায়। দেখো এখানে সে একটা বিরাট সমস্যায় রয়েছে, থার্ড পার্টি রয়েছে, বিগ সমস্যায় রয়েছে। কিন্তু এটাও দেখো দ্য মুন কার্ড এসেছে, একটা গ্রহণ লেগে আছে তোমাদের সম্পর্কে, থার্ড পার্টি রয়েছে তার সাথে গ্রহণ লেগে রয়েছে। এটা হচ্ছে বুধের কার্ড, সমস্যা তোমাকে সমাধান করতে হবে, এটাকে থার্ড পার্টি রয়েছে। কিন্তু আজও সে গোপনে তোমাকে ভালোবাসে, তার জন্যই তো সে কোথাও উদাস নিরাশ হয়ে চলে যাচ্ছে। তার জীবনে তার কাছে মূল্যবান জিনিস থাকলেও পড়ে যেতে পারে, তার কাছে হারিয়ে যেতে পারে, তবুও সে সেদিকে ভাবছে না, ভাবছে উদাস নিরাশ হয়ে চলে যাওয়াটাই তার পক্ষে ভালো হবে। কিন্তু দেখো ডিভাইন তাকে পাঠিয়েছে যে যেও না। কেন পাঠিয়েছে না, সূর্য তো একদিন উঠবেই তোমাদের জীবনে। সে কোথাও গিয়ে দেখো একটা কেয়ারিং হাজব্যান্ড হবে তোমার সাথে, যা আগে ব্যবহার করেননি এখন সমান ব্যবহার করবে তোমার সাথে, তোমার ছোট্ট শিশুর সাথে, যারা অলরেডি বিবাহিত, যাদের সন্তান আছে বা যাদের সন্তান হতে চলেছে, প্রত্যেকেই বলছি তাহলে ভালো ব্যবহার তোমাদের সাথে অবশ্যই করবে। এইবার আমি একটু কি দেখে নেব, এইবার দেখে নেব এই কার্ডটার থেকে যে তোমাকে কি বলতে চাইছে তোমার পার্টনার। দেখো সে বলতে চাইছে যে নতুন কিছু পরিবর্তন আমাদের জীবনে অবশ্যই আসবে, আমি কিছু প্রোভাইড করতে চাইছি তোমাকে। দা কিং অফ কাপস এসছে, সে আইসোলেট হয়ে আছে, সে শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ, তার কাছে কেউ নেই, কিন্তু সে দেখো তোমার কাছে আসতে চাইছে, তোমাকে কিছু দিতে চাইছে, তোমার সাথে রোমান্টিক জীবন কাটাতে চাইছে। দুটো বাড়ির মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল, সেটা এক করতে চাইছে। সে বলছে থার্ড পার্টি তাকে ঠকিয়েছে। সে কোথাও গিয়ে দেখো তার মধ্যে তোমার পার্টনারের মধ্যে ট্যালেন্ট আছে, অনেকের পার্টনার মৃদু মৃদু হাসছে, এখনও অপেক্ষায় রয়েছে। দেখো তোমার সাথে সেই মানে কি বলবো সমান ব্যবহার আগে যেটা করেনি এখন সেটা করতে চাইছে। তোমার পার্টনারে কিন্তু কোথাও বিদেশ যাত্রার একটা যোগ দেখতে পাচ্ছি, সেই শারীরিক ব্যাপারে হোক, বিজনেস হোক, চাকরির জন্য হোক, বিদেশে যেতে হতে পারে, কোনো সার্কেল এন্ড করে যেতে হতে পারে বিদেশে, তোমাকে নিয়েই কিন্তু সে যেতে চাইছে। দেখতে পাচ্ছ আজও কিন্তু তার মনের কোণায় সেই তোমাকেই রয়েছে। টাটা বন্ধু, আবার দেখা হয়ে যাবে।